শান্তাপাল বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। পরিচয় লুকিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন এই বাংলাদেশি মডেল। অভিযোগপত্রে গল্ফ গ্রিন থানা এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা বলে নিজেকে পরিচয় দেন। নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য 7 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে, তার সঙ্গে এই অভিযোগ তিনি করেন। সংশ্লিষ্ট হোম ডেকর সংস্থার কর্ণধারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনও জানান শান্তা। গ্রেফতার হওয়ার আগে থানায় যখন লিখিতভাবে অভিযোগ জানালেন শান্তা পাল, তখনও পরিচয় গোপন করেছিলেন। তিনি জানাননি যে তিনি বাংলাদেশের নাগরিক। তিনি জানিয়েছিলেন তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা এবং নিউ আলিপুরে যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাট সম্প্রতি তারা কিনেছেন এবং এখানে ইন্টেরিয়র ডেকোরেটিংয়ের জন্য তিনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলেন, তাকে কিছু নগদও দেন। কিন্তু তারপরেও কাজ হচ্ছে না বলে ঠাকুরপুকুর থানাতে লিখিতভাবে অভিযোগ করেন, যে অভিযোগে জেনারেল ডায়েরি করা হয় এবং পরবর্তীকালে এটি যাতে এফআইআর হিসাবে গণ্য করা হয় সেই আবেদনও তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে জানিয়েছেন ওই ব্যক্তিরও বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে এবং ভারতীয় পরিচয়পত্র রয়েছে। যে নির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শান্তা পালকে, তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে সরব ছিলেন। ইতিমধ্যে এই ফ্ল্যাট আপাতত বন্ধ রয়েছে এমনটাই জানা যাচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে এটাও খতিয়ে দেখা হচ্ছে যে একজন যিনি লিখিতভাবে অভিযোগ করছেন ঠাকুরপুকুর থানাতে, সম্পূর্ণভাবে নিজের পরিচয় গোপন করছেন। যেমনটা তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে যেখানে তারা থেকেছেন সেখানে সেখানে করেছেন, অথচ নিজেকে কলকাতার বাসিন্দা হিসাবে নিজের পরিচয় দিয়েই লিখিত অভিযোগ করতেও একবারের জন্য কিন্তু পিছুপা হয়নি এই শান্তা পাল।